নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। রাগ সবার হয়, কিন্তু যে রাগটাকে মনের মধ্যে পুষে রাখতে পারে সেই হয় জয়ী। আর যে রাগটা দেখিয়ে ফেলে, ভীষণ বিপদ তার সামনে এসে দাঁড়ায় কখনো কখনো। কেন বলছি এ কথা, চলুন শুনে নেওয়া যাক। একটা গ্রামের শেষ প্রান্তে একটা পুকুর ছিল। সেই পুকুরে থাকতো একটা কচ্ছপ, আর সেখানে দুটো পানকৌড়ি এসে প্রায়ই মাছ খেত। এই ডুব দিয়ে মাছ খাওয়ার সময় কচ্ছপের সঙ্গে তাদের দেখা হতো। এইভাবে দিনের পর দিন চলতে চলতে কচ্ছপের সঙ্গে পানকৌড়ির বেশ একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠল। এইভাবে তাদের দিন বেশ চলে যাচ্ছিল। একটা জায়গায় পানকৌড়িরা ওই কচ্ছপের সঙ্গে বসে গল্পগুজব করত। বেশ ভালোভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। একদিন দুজন জেলে ওই পুকুর পাড়ে এসে একজন অপরজনকে বলল, ভাই, এবার ভাবছি এই পুকুরে টানা জাল ফেলবো। তখন দ্বিতীয়জন বলল, কেন টানা জাল কেন? আমরা তো এমনি জাল ফেলি মাছ ধরি। তখন প্রথমজন বলল, না না, আসলে অনেকগুলো পুরনো মাছ এই পুকুরে রয়ে গেছে, যেগুলোকে জাল ফেলে ঠিক তোলা যাচ্ছে না। সেই জন্যই এবার টানা জালের ব্যবস্থা করেছি, ওরা আর এবার পার পাবে না। এই শুনে কচ্ছপের তো খুব মন খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবলো, এবার সে ধরা পড়বেই, আর কিচ্ছু করার নেই। তারপর ওই জেলেরা চলে গেল। কচ্ছপ কিন্তু মন খারাপ নিয়ে থাকতে লাগলো। পরের দিন পানকৌড়িরা এলো। যখন দেখলো কচ্ছপকে তারা দেখতে পাচ্ছে না, জলে ডুব দিয়ে তারা খুঁজতে লাগলো। একটা সময় দেখলো এক কোণায় কচ্ছপ মনমরা হয়ে বসে আছে। তখন পানকৌড়ি জিজ্ঞাসা করলো, তুমি কি আমার উপর কোনো রাগ করেছো? তখন কচ্ছপ বলল, না না বন্ধু, তোমাদের উপর রাগ করব কেন, আমার কপালটাই খারাপ। তখন দ্বিতীয় পানকৌড়ি বলল, আরে কপালের দোহাই ছাড়ো, কি হয়েছে সোজাসুজি আমাদেরকে বলো। তখন কচ্ছপ বলল, ভাই কি বলবো, দুজন জেলে এসেছিল। ওদের কথা শুনে বুঝতে পারলাম সামনের রবিবার ওরা এই পুকুরে টানা জাল ফেলে সমস্ত মাছ ধরবে। আমিও তো ধরা পড়ব, কি করি বলো তো, আমার তো মাথায় কাজ করছে না। তখন পানকৌড়ি বলল, তুমি চিন্তা করছো কেন, আমরা থাকতে তোমার কোনো বিপদ হবে না। তখন কচ্ছপ বলল, তোমরা তোমরা এই বিপদে আমাকে কিভাবে সাহায্য করবে? তখন পানকৌড়ি বলল, বন্ধু বলে যখন ডেকেছো, তখন বন্ধুত্বের হাত তো আমি বাড়িয়ে দেবই। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমাকে একটু ভাবতে সময় দাও। পানকৌড়ি এবং কচ্ছপ চুপচাপ কিছুক্ষণ থাকার পর পানকৌড়ি বলল, আমি পেয়ে গেছি। কচ্ছপ বলল, কি পেয়ে গেছো? পানকৌড়ি বলল, ওই যে বুদ্ধি, তোমাকে বাঁচানোর বুদ্ধি পেয়ে গেছি। তখন কচ্ছপ বলল, কি রকম একটু শুনি। তখন পানকৌড়ি বলল, তুমি চিন্তা করো না, আমরা একটা পুরনো গাছের ডাল নিয়ে আসব, আর আমরা দুজন দুদিক থেকে ঠোঁটে করে সেটাকে ধরবো, আর তুমি মাঝখানটাকে কামড়ে ধরবে। এরপর আমরা আকাশপথে উড়ে যাব, এমন একটা পুকুরে তোমায় গিয়ে নামাবো যে পুকুরে কোনো দিন জাল ফেলা হয় না, আর তোমার কোনো ভাবনাও থাকবে না। কচ্ছপ বলল, বন্ধু, এটা তো বেশ ভালো বলেছ, কিন্তু এটা কি সম্ভব হবে? তখন পানকৌড়ি বলল, কেন সম্ভব হবে না কেন? তোমার কাজ, তুমি শুধু মাঝখানটা কামড়ে ধরে থাকবে। যে কোনো পরিস্থিতিতেই তুমি কিন্তু কোনো রকম মুখ খুলবে না, তাহলেই কিন্তু বিপদ আমাদের সামনে চলে আসবে। কচ্ছপ বলল, না ভাই, তোমরা যখন আমাকে এতটা সাহায্য করছো, ওইটুকু তো আমাকে করতেই হবে। তারপর পানকৌড়িরা উড়ে গেল তাদের গাছের বাসায়। কচ্ছপ এদিকে বেশ মনে মনে আনন্দ পেল, যাক, একটা রাস্তা তো খুঁজে পাওয়া গেছে, দেখা যাক কি হয়। এরপর পরের দিন মানে রবিবার পানকৌড়িরা সকাল সকাল এসে উপস্থিত। তারা একটা ঠোঁটে করে গাছের ডাল নিয়ে এলো। কচ্ছপকে বলল, ভাই দেরি করো না, জেলেরা এসে যাওয়ার আগে আমাদের কিন্তু এখান থেকে বেরিয়ে পড়তে হবে। কচ্ছপ বলল, কি করব বলো? বলে, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু এই ডালের মাঝখানটা কামড়ে ধরে থাকো, যতক্ষণ না তোমাকে অন্য পুকুরে গিয়ে নামাচ্ছি
তুমি কিন্তু কোনোভাবে মুখ খুলবে না, তাহলেই কিন্তু পড়ে গিয়ে তোমার মৃত্যু অবধারিত, আর আমাদেরও কিচ্ছু করার থাকবে না। তখন কচ্ছপ বলল, না ভাই, কোনো চিন্তা করো না, আমি একদম মুখ খুলব না। এরপর পানকৌড়িরা তৈরি হলো, দুদিকটা ঠোঁটে করে ধরলো, আর কচ্ছপ মাঝখানটা কামড়ে ধরলো। এরপর পানকৌড়ি দুটো উড়তে শুরু করলো। উড়তে উড়তে পুকুরের বেশ কিছুটা উঁচুতে উঠে গেল। এমন সময় জেলেরা এসে উপস্থিত। তারা দেখলো আকাশপথে ওই পানকৌড়ি দুটো কচ্ছপটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারা প্রথমে কিছুটা পিছন পিছন ধাওয়া করলো, দেখলো না, এ তো বেশ অনেক দূর চলে যাচ্ছে। তখন একজন জেলে অন্য একজনকে বলল, ভাই চিন্তা করিস না, আর কিছুটা পথ চল, ও পড়ে যাবে আর আমরা ওকে তুলে নিয়ে চলে যাব, কোনো ব্যাপারই না, আমাদের আর জাল ফেলে ওকে ধরতে হলো না। এই কথা শুনে কচ্ছপ ভীষণ রেগে গেল, তার মাথা গরম হয়ে গেল। সে তখন রাগের বশে বলে ফেললো, তোরা ছাই খাবি। যেমনি বলা অমনি তার মুখ খুলে গেল এবং ওই লাঠি ছেড়ে দিয়ে সে মাটিতে পড়ল। এমন অবস্থা দেখে পানকৌড়ি দুটো হতবাক। আমরা এতবার করে ওকে বললাম, ও কথা শুনলো না। এরপর যা হবার তাই হলো। ওই জেলে দুজন গিয়ে ওই মাঠ থেকে তাকে কুড়োলো এবং তার গ্রামের বাড়ির পথে এগিয়ে যেতে লাগলো। পানকৌড়ি দুটো অসহায় অবস্থায় গাছের ডালে বসে বসে সেইটা দেখতে লাগলো। এর থেকে এটাই বোঝা যায়, আমরা যখন রাগ করি তখন আমাদের রাগের মাথায় দিক বেদিক জ্ঞান থাকে না, সেই কারণে আমরা রাগ করে নিজেদের বিপদ ডেকে আনি। যদি আমার এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।